জপের সময় আঙুল ফাঁক থাকলে কি ক্ষতি হয়? ঘরে এত দেব দেবতা, কিন্তু কিভাবে তাদের পুজো করব? কোন মন্ত্রে তাদের পুজো করব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা শুনব এই কথাগুলি। এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব শ্রী শ্রী মায়ের কথা থেকে, এবং প্রশ্নের উত্তরও দিচ্ছে স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী। আপনাদের সকলকে বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি, মায়ের কৃপায়। এবং তিনি একটি পদ্ধতি দেখিয়েছেন যে আঙুলে বা করে মন্ত্র জপ করা, কিন্তু সে মন্ত্র জপ করার সময় যদি আমাদের আঙুল ফাঁক হয়ে যায় তাহলে কি হতে পারে, কি বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী, সেইগুলোই আমরা আজকে শুনব। এবং যেন আমার ঠাকুর ঘরে অনেক দেব দেবতা আছেন, আশা করি আপনাদের ঘরেও অনেক ঠাকুর ঘরে ওই রকমই আছেন। কারণ আমাদের বাঙালিরা 12 মাসে 13 পার্বণ করে থাকি। আমাদের অনেক দেব দেবী আছেন, তাদেরকে নিয়ে আমাদের নিত্য পুজো ঠাকুর ঘরে হয়ে থাকে। কিন্তু সেই নিত্য পুজো করার সময় কোন মন্ত্র জপ করবেন? প্রত্যেকে যে কতজন দেবদেবী আছেন আপনার ঠাকুর ঘরে, প্রত্যেকে কি আলাদা আলাদা মন্ত্রে জপ করবেন? কিভাবে পুজো করবেন? তাদের কোন মন্ত্রে পুজো করবেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন শুনব আজকে সেই কথা। চলুন শুনে নিই মায়ের কথা। স্বামী বাসুদেবানন্দ বলেছেন, 1912 খ্রিস্টাব্দে এপ্রিল মে অর্থাৎ বৈশাখ মাসের নাগাদ একবার মাঠে এসেছি গঙ্গারাম মহারাজের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে আলাপ হয় কটকে 1908 খ্রিস্টাব্দে। তিনি বললেন, আমি উদ্বোধনে যাচ্ছি। যাবে? আমি আর বিরক্তি না করে তার সঙ্গে চললাম। একজন মহারাজ বুড়ো বাবা বললেন, গঙ্গারাম চেলা বাগিয়েছে, ভালো, তবে আরেকদিন এসে মাঠে প্রসাদ পেও। আমি যে আগে বলে রওনা হলাম। মহারাজ বলেছেন, আমি রওনা হলাম উদ্বোধনে মায়ের সঙ্গে দর্শন, মায়ের দেখা করতে, এবং উদ্বোধনে এসে মায়ের দর্শন পেলাম। মাকে আমার সেই প্রথম দর্শন। মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো। প্রণাম করলাম। তার চরণ স্পর্শ করতে পারবো, তার পায়ের ধুলো নিতে পারবো, এ ছিল আমার স্বপ্নাতীত। গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন। তারপর বাড়ি ফিরবো বলে রাস্তায় বেরিয়ে এলাম। গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ সঙ্গে সঙ্গে এলেন। এই কপিল মহারাজ উভয়ই বললেন, তোমার মহা সৌভাগ্য। গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরে প্রসাদ পাওয়ার জন্য। তারপর অবশ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন জানলেই আমি পরেশ নগেন মাকে দর্শন করতে যেতাম মঠে ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে বুড়ো বাবার সঙ্গে খুব আলাপ হলো। তিনি আমাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন। এই যে পরেশ নগেন, গঙ্গারাম মহারাজ, বুড়ো বাবা সকলেই কিন্তু মায়ের সন্ন্যাসী সন্তান। যেমন স্বামী বাসুদেবানন্দ মহারাজ, ঠিক তেমনি প্রত্যেকেই মায়ের সন্ন্যাসী সন্তান। তো প্রত্যেকেই বলতেন ওনার খুব সৌভাগ্য যে উনি মায়ের দেখা পেয়েছেন, এবং সাধু হবার জন্য উৎসাহিত করতেন। বাসুদেবানন্দ মহারাজকে অন্তরঙ্গ অনুভূতির কথা কাউকে বলতে ইচ্ছা হয় না, কারণ আমি নিজেই এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারি না। ছেলেবেলা থেকেই মাথা খারাপ, কিছুই বুঝতে পারি না। অন্ধকার ঘরে গেলেই জ্যোতির্ময় রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পেতাম। মানে উনি মনে মনে ভাবতেন, আমার যে বলেছেন যে অন্তরঙ্গ অনুভূতি হতো, সেগুলো কাউকে বলতে ইচ্ছা করতো না। মনে মনে ভাবতাম
যে এগুলো কি আমার মাথা কোনো খারাপের লক্ষণ? ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পেতেন উনি। অন্ধকার ঘরে গেলে স্বপ্নে দেখেছি মহাজ্যোতির্ময় ও অঙ্কার আকাশ ছেয়ে, আবার ঠিক সত্যিকারে সাড়ে চড়া হরগৌরী। দিন কতক চোখ বুঝলেই দেখতে পেতাম। তখন মির্জাপুর স্ট্রিটে, বর্তমানে যেটা সূর্য সেন স্ট্রিট, রিপন স্কুলে, মানে বর্তমানে যেটা সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুল, সেখানেই 3rd ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তখন পড়ি। মঠে যোগ দেবার আগে একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে এবং একজন একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন, এই তো ইষ্ট মন্ত্র দেখি। একটা মন্ত্র সেই পতাকায় লেখা। দিন কতক তাই জপ করলাম, কিন্তু প্রত্যয় হলো না, ছেড়ে দিলাম। কিছুদিন বাদে মাঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম। বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ, তিনি কৃষ্ণলাল মহারাজের সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন। মানে স্বামী ধীরানন্দ মহারাজের সঙ্গে উদ্বোধনে মায়ের কাছে পাঠালেন। দীক্ষাকালে মার বসলাম। তিনি ধ্যানস্থ হলেন, অতি গম্ভীর পরে বললেন, তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন। আমি বললাম, আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না, আপনি আবার আমাকে বলে দিন। তিনি হেসে বললেন, এই তোমার মন্ত্র, এবার জপ করো বলেই স্বপ্নপ্রাপ্ত পূর্ব মন্ত্র উচ্চারণ করলেন। আমি তার নির্দেশ মতো জপ করতে লাগলাম এবং স্বপ্নে যিনি এসে দীক্ষা দিয়েছেন তিনি হলেন ঠাকুর। আর এবারে মা দীক্ষা দিলেন, সেই একই মন্ত্র মা দিলেন আর মহারাজ জপ করতে লাগলেন। মহারাজ বলছেন, জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে মা বললেন, আঙুল ফাঁক রাখতে নেই, জপ স্থলন হয়। তারপর বললেন, আমি বলাও যা তিনি বলাও তাই। একটু থেমে আবার বললেন, গুরু ও ইষ্ট একই, ওই তোমার ইষ্ট এবং উনি আবার রামকৃষ্ণ। আমি সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম, মা, আমার যেন ভক্তি হয়। মা আমার হৃদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন, ঠাকুরের কৃপায় জ্ঞানচক্ষু ফুটবে। ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন, অজ্ঞান অন্ধকার দূর হবে, দেখবে কত কি অনুভূতি হবে। খুব ধৈর্য ধরে থেকো। তাহলে আমরা জানালাম যে জপের সময় যদি আমাদের আঙুল ফাঁক হয় তাহলে কি হয়? জপ স্থলন হয়। যে জপ করছি তার ফল কিছুই ফলে না। আঙুলের ফাঁক দিয়ে জপটা বেরিয়ে যায়, জপের ফল কিছুই ফলে না। তাই মা বলছেন জপ যখন করবে আঙুল যেন ফাঁক না থাকে। মহারাজ বলেছেন, 1915 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বাঁকুড়া থেকে শ্রী শ্রী মাকে দর্শনের জন্য জয়রামবাটি যাই। এই সময় বাঁকুড়ায় দুর্ভিক্ষের সেবাকার্য, মাকে দর্শনের জন্য এবং সেবাকার্য চলছে। আমরা সেখান থেকে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলাম। ভবানী, বীরেন্দ্র, শৈলানন্দ, মহাস্বামী গিরিজানন্দ, স্বামী বিভূতি প্রত্যেকে গিয়েছিলেন। এনারাও পরবর্তীকালে যে মহারাজই হয়েছেন, যারাই মায়ের সান্নিধ্য পেয়েছেন তারাই কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে একটি ত্যাগের জীবন বেছে নিয়েছেন। সংসারী হলেও তারা পরবর্তীকালে ত্যাগের জীবন থেকে বেছে নিয়েছেন। তো মার কাছে তখন রাসবিহারী মহারাজ ছিলেন, অরূপ চৈতন্য এবং ছিল মানে হেমেন্দ্র। এই দুর্ভিক্ষের সময় মায়ের মন্ত্র শিষ্য বৈকুণ্ঠ ডাক্তার, পরবর্তীকালে যিনি স্বামী মহেশ্বরানন্দ, হঠাৎ একদিন মার কাছে গিয়ে সঙ্গে যোগ দিলেন এবং 1914 খ্রিস্টাব্দে আত্মরামের কৌটোয় কালী পুজোয় জগদ্ধাত্রী পুজো হয় এবং 1915 জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মরামের কৌটোয় এদের পুজো হয়, গুছাতি গুছ, গৃহ না সমাদ কৃত জপ সিদ্ধি ভবর তুমে দেবী তৎ প্রসিদ্ধ মাহেশ্বরী বলে ওই কৌটোতেই জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না। মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী, শুদ্ধ সত্য যোগমায়া তার শরীর, তিনি স্বশক্তি ব্রহ্ম শিব সত্যি। এক ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম
মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, মা অমন করে রয়েছো কেন? বললেন, ওইটের জন্যে, গলার ঘায়ের জন্যে আমার গলায় বড় ব্যথা। এই যে মা বললেন জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজো এই আত্মরমের কৌটোই কেন? আত্মমের কৌটো স্বয়ং ঠাকুর রয়েছেন। আমরা তো সেই ঘটনা ইতিপূর্বে রয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে সেই জন্যই মা বললেন ঠাকুরই সব, এতে পুজোতেই পুজো করা চলে। বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হয় না। বাঁকুড়ার কালো বিভূতি ঘোষ এবং মারফত মাকে বলে পাঠানো হলো, প্রায় 2 বছর বৃষ্টি নেই, সমস্ত দেশ জ্বলে গেল। ভালো ভালো কূয়োর জল সব ফুরিয়ে আসছে এবং বাঁধগুলোর জলও হু হু করে কমতে আরম্ভ করেছে। রাস্তার দুধারে গাছগুলোর পাতা নেই। এখন একটু ব্যবস্থা করুন। মা শুনে গম্ভীর হয়ে বলেন, তাই তো, ঠাকুর কি করলেন? তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বল, বৃষ্টি হবে। তারপর হেসে বললেন, মা সিংহ বাহিনীর কৃপায় এই দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই। বাস্তবিকই সেই মরুভূমির মধ্যে জয়রামবাতি কামারপুকুর যেন একটি মরুদ্যান। চারপাশে কেমন সবুজ কুঁয়ে জল ভর্তি, পুকুরগুলো টলমল করছে। আমোদরে জল সর্বদাই। আমরা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম সেই শ্রী শ্রী মায়ের পুজো করলাম। সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হতে লাগলো। সকালে বহু লোক একত্রিত হয়ে এবং যে দবারেশ্বরে নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো। দুপুর অতিক্রম হওয়ার কিছু পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো। তারপর প্রায় বিকেল 4:30টায় প্রবল বৃষ্টি আরম্ভ হলো। ক্রমাগত 4-5 ঘন্টা পরের দিন সকালে দেখা গেল কুয়ো খালি, নদী নালা বিল সব জলপূর্ণ। মাঠে বিরাট ফাটল ধরেছিল এবং সেগুলো সব জোড়া লেগে গেছে। এ খবর চারপাশে ব্যাপ্ত হলো। দূর দূর থেকে যেখানে বৃষ্টি হয়নি সেখানে লোক আসতে লাগলো। সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পুজো করবার জন্য আমরা যথাসাধ্য সাইকেল করে গিয়ে অনেক জায়গায় ওইভাবে পুজো করতে লাগলাম। সেইভাবেই বৃষ্টি হতে লাগলো। অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামন দিয়ে পুজো করালে সেই একই ফল হলো। একদিন জয়রামবাটিতে ললিত চট্টোপাধ্যায়ের সম্বন্ধে কথাবার্তা হচ্ছে। মার এত কৃপা, তবুও মত ছাড়তে পারলাম না। অথচ মার প্রতি অসাধারণ ভক্তি। এইসব কথাবার্তা শুনে মা বলেছিলেন, নাইতে লাল সুত নীল সুত গোটাবার সময় যেমন লাল সুত নীল সুতো ক্রমে ক্রমে জড়ায়, আর খুলবার সময় সেই সব লাল নীল সুতো পরপর খুলবে। তবে দুটোতে প্রভেদ অনেক। একটাই কর্মবন্ধন জড়াচ্ছে, আর একটাই কর্মবন্ধন খুলছে। দেখতে এরকম উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর, মাকুর, রাধাকৃষ্ণ, মার গোপাল, জগদ্ধাত্রী, কবজের যোগেনমার, 2টি গোপাল, বানেশ, 2টি গোবর্ধন এবং শিলা, ঠাকুরের পটকপিল, মহারাজের মা কালী ইত্যাদি কপিল মহারাজের অসুখ করায় বৈশাখে 1325 মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো। বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহ রক্ষার কিছুদিন পূর্বে বাড়িতে থাকাকালীন বানেশ্বর শালগ্রাম শিব গোপালকে যেভাবে পুজো করতাম সেইভাবেই করতাম। মা জয়রামবাটি থেকে এলে জিজ্ঞাসা করলাম, এইসব ঠাকুর দেবতা কিভাবে পুজো করব? জিজ্ঞেস করলেন, মা এখন কিভাবে করো? আমি পূর্বাশ্রমে আমার ঠাকুরমার কাছে যেসব মন্ত্র শিখেছিলাম সেগুলি বললাম। তিনি বললেন, নিজ ইষ্ট বীজে সব পুজো করবে। ইষ্টই তো সব হয়ে রয়েছেন বলে ইষ্টবীজের সহিত একটি দেবতার নাম নম শব্দযোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন। আবার বললেন, কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতেই করলেই চলবে, কারণ ইষ্ট তিনি এক এবং তিনি সর্ব দেবদেবীর স্বরূপ হয়ে আছেন। দেখুন কি সুন্দর মা বুঝিয়ে দিলেন যে এই যে ঠাকুরকে পুজো করে দৃষ্টি এলো, ঠাকুরের নাম উচ্চারণ করে কত বিপদ কেটে যাচ্ছে এবং ঠাকুরকে পুজো করলেই সব পুজো হবে। মা বলেছেন, আর ধরুন আপনার ইষ্টমন্ত্র কৃষ্ণে আছে, কিন্তু আপনি ঠাকুর রামকৃষ্ণদেবের পুজো করছে। নম ঠাকুর শ্রী রামকৃষ্ণ ইষ্ট বীজটা দিয়ে
করতে বলছেন। মা এভাবেই যদি কেউ পুজো করে তাহলে তার পুজো ভগবান গ্রহণ করেন। সব দেবদেবীর পুজো এই একটি মন্ত্রেই চলে। মা বলে দিলেন, তা হলো নিজের ইষ্ট মন্ত্র এবং তার সাথে যে দেবদেবীর পুজো করছি তার নম বলে সেই শব্দটাও, তাও যদি না পারো তো সর্বদা ঠাকুরের মূর্তিতে পুজো করলেই চলবে। সব ঠাকুরকে ফুল দিলাম আর ঠাকুরের মূর্তিতে পুজো করলাম, তাহলেও হবে। আমরা তো কত দেব দেবীর কাছে মাথা খুঁটি, কিন্তু এই যে ঠাকুরের নাম, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নাম, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জপ, শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির দিকে তাকালে দেখবেন যে তিনি যেন সব কথা বলেন। সব সময় মহারাজ বলেছেন, মাতাজির বলেছেন, যখন আমি ঠাকুর ঘরে যাব তখন খুব আপনার জন্য তিনি আমার এই ভেবে তাকে খেতে দিতে হবে, তাকে সাজাতে হবে। যাব খুব আপনার জন্য, তিনি আমার এই ভেবে তাকে খেতে দিতে হবে, তাকে সাজাতে হবে, তাকে মোছা